গত কিছুদিন আগে ভারতের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একটি কঠিন বিষয়ে কথা বলে ফেলেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল, মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। এবং তার কথা মতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ফোর্স বাংলাদেশের জনপদের একজন মানুষকে গুপ্ত হত্যা করেছে এবং হত্যা করার পরে যাদেরকে দিয়ে হত্যা করানো হয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছিল এবং এরপরে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এটি জানাজানি হওয়ার পরে হোম মিনিস্টার অমিত শাহ তাকে ফোন করে বলেন এই বিষয়ে যেন বাইরে কোনো কিছু না যায়। জাস্ট একবার চিন্তা করুন, যেখানে বিজেপি মানে মোদির দল যেখানে ক্ষমতায় এবং সেই হোম মিনিস্টার তাদের বিরোধী দলীয় যে জোট মমতা ব্যানার্জি তাকে ফোন করে এটা চাপা দিতে পারেন। মানে জাস্ট আপনি খুন করেছেন এবং রক্তমাখা হাতে গিয়ে আপনার যে শত্রু আছে তাদেরকে বলেন এটি চাপা দিতে। যদিও মমতা ব্যানার্জি এতদিন এটা চাপিয়ে রেখেছে, কিন্তু আজকে সেটি তিনি প্রকাশ করে দিয়েছেন যে ইন্ডিয়ান কমিউনিটি এখানে জড়িত ছিল, যে ধারণা বাংলাদেশের মানুষ আগেও করেছে। এবং মমতা ব্যানার্জি এর পরে যে কথাটি বলেছে সেটা হলো তিনি যদি কথা বলে দেন তাহলে বাংলাদেশ অস্থির হয়ে উঠবে। তিনি একবারও কিন্তু ভুল করে বলেননি যে কথা বলে দিলে ভারত অস্থির হয়ে উঠবে। তো মানে এখানে নিশ্চিত যে এটি বাংলাদেশের মানুষই, এবং এটা তিনি আগেও স্বীকার করেছেন। এই বাংলাদেশের ইতিহাসে এমন কোন মানুষটি হত্যা হয়েছে যার ফলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে বা যার মৃত্যুর খবর এখন শুনলেও বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে? ইয়েস, নান আদার দেন হাদি। হ্যাঁ, হাদি হত্যাই বাংলাদেশের পুরো বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে এবং বাংলাদেশের মানুষের মনে দাগ কেটেছে, এবং সেটি এখন জানাজানি হয়ে গেলে তাহলে বাংলাদেশ আবার নতুন করে উত্তাল হয়ে উঠবে এবং যেটি সামাল দেওয়ার মতো ক্ষমতা পরবর্তীতে নাও থাকতে পারে ডিপ স্টেট এবং ভারতের রর। এই বিষয়টা কতটা সেন্সিটিভ জাস্ট চিন্তা করুন। বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের মানুষকে দিয়ে একজন বাংলাদেশ দেশপ্রেমিক হত্যা করেছে। এটা এখনকার বিষয় না, এটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং ভারত এ ধরনের কর্মকাণ্ড পুরো পৃথিবী জুড়েই পরিচালনা করে। এবং এরপরেও বাংলাদেশের কিছু মানুষ এখন হাদিকে চিনতে পারেনি যে হাদি আসলে কে ছিল এবং হাদিকে কেন মারা হয়েছে। আমি আমার আগের এক পোস্টে অনেক রিসার্চ করে বলেছিলাম যে শুধু বাংলাদেশের বিভিন্ন দল নয়, ভারত এবং ভারত ছাড়াও সিআইএ মোসাদ পর্যন্ত এই কার্যক্রম জানতো এবং এটার সাথে তারা জড়িত ছিল ওতপ্রোতভাবে। সত্য কোনো দিন চাপা থাকে না, আস্তে আস্তে সব সত্য পুরো সবার কাছে আসবে, সেটা হোক এখন অথবা আগামী 5 বছর পরে অথবা আগামী 10 বছর পরে।